দেখছেন এই যে স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের। ধানমন্ডি 32-এ পাওয়া গেল স্কুল ছাত্রের প্যান্ট, জুতা, গেঞ্জি, জামা ইত্যাদি পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মানুষের হাড্ডি পর্যন্ত, অনেক হাড্ডি, একটা দুইটা বরং অনেক হাড্ডি পর্যন্ত পাওয়া গেছে ধানমন্ডি 32-এ। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনাকে প্রমাণ সহকারে দেখাবো, কারণ আমরা প্রমাণ ছাড়া এখন বর্তমানে বিশ্বাস কিছু করি না। চলেন আপনাদেরকে আমি প্রমাণ দেখাই, পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর বেশি বেশি শেয়ার করে যাবেন। দেখছেন এই যে স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের। এটা রাইফেল স্কোয়ারের বলা হয় না, মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আমরা ও যেইভাবে মায়ের সন্তানকে এইভাবে মারছে, আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। কলেজ স্কুল কলেজের ছাত্রদের, এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ছাত্রদের প্যান্ট, মায়ের সন্তানদের শেষ করে দিবে। এই যে দেখছেন এই যে এখানে মাইরা তাকে পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা আমরা সহযোগিতা করবো, আমরা বালতি দিয়ে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন, এগুলো দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই এটা মানুষ রে, এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে, সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর। এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এটা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা, এটা নেভি ব্লু প্যান্ট স্কুলের সন্তানদের খুন কইরা এই বিচার আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে। উপদেশ ছাড়া নাও লাগবে না, জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন, মায়ের হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে, এটা দেখা হবে। কাপড়গুলো কি সন্দেহজনক মনে হচ্ছে? অবশ্যই এটা সন্দেহজনক, অবশ্যই এটা ছাত্রছাত্রীদের ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটা জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাআল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেসগুলা, বাচ্চাদের ড্রেসগুলো এখানে অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আমি এই জন্য তার বিচার চাই, আর কিছু চাই না। আমি মেয়ের বিচার আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক, বাংলাদেশ প্রতিদিন সাগররুনির বিচার হয়েছে সাগররুনির বিচার কিভাবে হবে? ওরা নিজেরাই তো জানেন, ওরা সব নিজেরা মারছে, ওরা দোষী বুঝে যে আমরা ধরা খাইয়াম। আর কত রে ভাই, আর কত মানুষের ফাঁকি দিবা? এখন আর ফাঁকির সময় নাই, মানুষের এখন জবান খুলে গেছে, মানুষ প্রতিবন্ধী থেকে অ্যালার্ট হয়ে গেছে। ভয় পাই না, আর কি মৃত্যু একবার হবে।
হবে, শাহবাগ মৃত্যু হবে, শাহবাগ মৃত্যু হবে। মায়ের চাইতে মাসির দরদ বেশি, আমরা এই প্রবাদ বাক্যটি সবসময় শুনে শুনে বড় হয়েছি। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি, যে বাংলাদেশের জনগণের চাইতে বাংলাদেশের জন্য দরদ উতলিয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতের। আপনারা জানেন এই দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমার এই বাংলাদেশের 24-এর যে মুক্তিযুদ্ধ, 24-এর যে বিপ্লব, 24-এর যে গণ অভ্যুত্থান, আপনি যে ভাষায় বলেন না কেন, সেই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন কিন্তু তারা। কিন্তু আজ দেখেন শেখ হাসিনার 32 নম্বরের যে ঘটনাটি ঘটেছে, সেই 32 নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে 2000 মানুষকে খুন করা হয়েছে, প্রায় 50,000-এর কাছাকাছি কম বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে, এখনো হসপিটালাইজড, এবং কিছু মানুষ এমন আছেন যারা জীবিত থেকেও মৃত্যু তথা মৃত্যুর আগে কেউ হয়তো আর তাকাতে পারবেন না, কেউ হয়তো আর কাজ করতে পারবেন না, হাঁটতে পারবেন না, এক বাক্যে বিকলাঙ্গ, শুধু ওয়েটিং ফর দেয়ার ডেথ, তাদেরকে মারা যেতে হবে, এটাই হচ্ছে তাদের বাস্তবতা। এই কঠিনতম নির্মমতার কার্যক্রমটি যার নির্দেশনায় নেতৃত্বে পরিচালিত হলো, তিনি হচ্ছেন খুনি শেখ হাসিনা। এই খুনি শেখ হাসিনার 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টের আরো আগে, মানে তথা গত 16 বছরে যত জুলুম অত্যাচার করেছে, তার একটা অত্যাচারেরও প্রতিবাদ জানায়নি পার্শ্ববর্তী দেশ ভারত। এমনকি এই 5 তারিখের পরে বাংলাদেশে যখন পরিবর্তন হয়েছে, তখনও বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা ছাত্র জনতার বিপ্লবকে সমবেদনা জানিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। ভারত তাদের সাথে থাকেনি, তাদেরকে বলেনি যে হাসিনা যে কাজ করেছে সেটা অন্যায় করেছে। উল্টো হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিল, যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চায়নি, তাদেরকে তার আবেদনকে রিফিউজ করেছে, প্রত্যাখ্যান করেছে। সেই সময় ভারত একমাত্র শেখ হাসিনাকে ওখানে থাকার জায়গা করে দিল। তাহলে কি করলো ভারত? খুনিকে থাকার জায়গা করে দিল, আর অন্যদিকে ইট পাথরের গড়া বাড়ি ভাঙচুর কিংবা সেখানে বাংলার মুক্তিকামী জনতা কি করেছে সেটার উপর ভিত্তি করে তারা উল্টো মুক্তিকামী জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন স্টেটমেন্ট দেয়। আমি সে কারণে প্রায়ই বলেছি যে ওদের পররাষ্ট্রনীতি হচ্ছে শেখ হাসিনার ছায়া ব্লাউজ। ওরা শেখ হাসিনাতেই আনন্দ পায়, ওরা শেখ হাসিনাতেই সব কিছু খুঁজে বেড়ায়, ওরা শেখ হাসিনার জন্যই কাজ করে। ওদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই, মানুষের জীবনের কোনো মূল্য নেই। গত 16টি বছর বাংলাদেশ থেকে চুষে চুষে লুটে পুটে সব কিছু খাওয়ার পরেও তাদের কোনো অনুশোচনা নেই। নতুন একটি আমার দেশ আমি কিভাবে গড়ব, সেই গড়ার পিছনে তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ক্ষতি করার জন্য 24 ঘন্টা বসে থাকে। আবার তারা বলছে আমাদের কাছের বন্ধু হতে চায়। আজ আমি তীব্রভাবে নিন্দা জানাই, ধিক্কার জানাই আমার এই বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটে যারা পরিচালিত করবে, চলবে, যেই রাজনৈতিক সংগঠন এগুলোকে মেনে নিবে, তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক। কিন্তু যারা আজকের 24-এর এই স্পিরিটকে ধারণ করে না, 24-এর খুন খারাপি এগুলোকে যারা মেনে নিয়ে হালাল মনে করে, আমরা তাদেরকে বন্ধু কখনোই মনে করতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, আমরা নিশ্চয়ই জানি যে 32 নম্বর যে বাড়িটি, এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি, কোনো সন্দেহ নাই। এ বাড়িতে স্বৈরশাসকের জন্ম হয়েছে, এ বাড়িটিতে আপনার বাকশাল কায়েম হয়েছে, এ বাড়িটিতে শেখ হাসিনার অনেক গোপন মিটিং হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। দিন রাত এই বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে, সেটা সত্য। কিন্তু এর বাহিরেও এটাই সত্য যে 1971 সালের আগ পর্যন্ত এই বাড়ির ভূমিকা, সেটাকে আমি খারাপ চোখে কোনোভাবে দেখি না, কখনোই দেখি না। সেটা বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকেও আমি খারাপভাবে দেখি না। কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই যে জনগণের মধ্যে তীব্রতা, ক্ষিপ্রতা, জনগণকে আজকের এই আন্দোলিত করার পিছনে যার অবদান, তিনি হচ্ছে শেখ হাসিনা।
শেখ হাসিনা চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। শেখ হাসিনা যদি চাইতো তাহলে 5ই আগস্টের পরে বাংলাদেশে এই দেশের সমগ্র আওয়ামী লীগের কারো কাছে কোনো জায়গায় আমাদের কেউ একটা টা শব্দ পর্যন্ত করে কারো উপরে আক্রমণ পর্যন্ত করে নাই। শেখ হাসিনারাই বলেছিল যে 5 লাখের অধিক মানুষ শুধু এমনিই মারা যাবে হাসিনা পড়ে গেলে। আপনি 5 জন লোকের হিসাবও দিতে পারবেন না যারা প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। বরং আওয়ামী লীগ প্রতিনিয়ত এখনো ওই 16 বছরের মতোই আগে করতো সরকারি হেফাজতে। যাবেন না 13 সালের শাহবাগ তৈরি করে কতগুলো মানুষ মেরেছেন, ভুলে যাবেন না 5 শাপলা চত্বরের কথা, ভুলে যাবেন না 28 অক্টোবরের লগি বৈঠার কথা, ভুলে যাবেন না 24-এর মানুষদেরকে হত্যার কথা। আপনারা ভুলে যান, খুব দ্রুত ভুলে যান, খুব দ্রুতই আপনারা ভুলে যান বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে ছোট্ট ছোট্ট মধ্যবিত্ত পরিবারের উপরে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরে চুরমার করার কথা আপনারা ভুলে যান। শুধু জামাত শিবির ট্যাগ লাগিয়ে তাদের বাড়িঘরকে ধ্বংস করেছেন। মনে আছে? মনে আছে আপনার নিষ্ঠুরতার কথা? বাংলাদেশের মানুষগুলোকে গুম করলেন, খুন করলেন, আয়নাঘর বানালেন। এরপরেও আবার এখন তাদের পক্ষে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয় পার্শ্ববর্তী দেশ, আর আমার দেশের মানুষের সাধারণ নাগরিকদের পক্ষে তাদের স্টেটমেন্ট নাই। আমি সবসময় যেটা বলি, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারতের মানুষের সাথে, আমরা মানুষকে ভালোবাসি, আমাদের সাথে তাদের সম্পর্ক। কিন্তু তাদের পলিসি যেটা এখন হচ্ছে এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং, দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ এই ধরনের সম্পর্ক দিয়ে লম্বা সময় কিভাবে আমরা আপনাদের সম্পর্ক রক্ষা করব? আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আশা করি লিখে জানাবেন। দেখেন ভাই, স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়েছে। সেই পালানোর পরে আর পালানোর আগ পর্যন্ত কথা বলি, আগ পর্যন্ত বহু মানুষের রক্ত চুষি খেয়েছে এই নরপিচাস হাসিনা। তো কত মার বুক খালি করছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন, আমি সে বিষয়ে কথা বলবো না। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে ধানমন্ডি 32 যে ভাঙলো, অনেকের মনে আঘাত লেগেছে, অনেক কষ্ট পেয়েছে, এটা সেটা জানি। আমিও প্রথম আমার মনেও আঘাত লেগেছে, কারণ এখান থেকে কিন্তু 52-র ঘোষণা, ভাষা আন্দোলন ঘোষণা, 71, তারপর যত আন্দোলন ঘোষণা হয়েছে সব কিন্তু এই ধানমন্ডি 32 বাড়ি থেকে হয়েছে। এই জন্য কিন্তু আমিও নিজেও কষ্ট পেয়েছিলাম, কেন এই বাড়িটা ভাঙা হলো। কিন্তু বাড়িটা ভাঙার পরে যেই চাঞ্চল্যকর তথ্য একের পর এক মিলতেছে, এগুলো দেখার পর কোনো মানুষ মানে এই বাড়ির পক্ষে বা এই শেখ হাসিনার পক্ষ নিতে পারে আমি মনে করি। যার মধ্যে এক চুল পরিমাণ মনুষ্যত্ব আছে, সে কখনো এখন আর এই ভিডিও দেখার পর সে আর পক্ষ নিবে না। কারণ এই জারস সন্তানগুলো এগুলোর কি বলবো ভাই, কি বললে এরা লজ্জা পাবে আর কি, এদের বললে কি বলে মনটা শান্তি পাবে, এই কথা বলা উচিত। এরা কিভাবে কত মায়ের বউ, কত মা বোনদেরকে হানি করছে, ধর্ষণ করছে, সেগুলোর মধ্যে যারা রাস্তায় সড়ক আন্দোলন করছে, নিরাপদ সড়ক আন্দোলন, তাদেরকে ধরে ধরে নিয়ে তারপর ধর্ষণ করছে একাধারে করে, তারপর তাদেরকে সেই নিচে গহীন দেখছেন আপনার 3 তলা বিশিষ্ট, সেখানে নিচে পরপর পানি, সেখানে মানুষ তাদেরকে নিয়ে মাগুর মাছ দিয়ে তাদেরকে খাইয়ে ফেলতো। চিন্তা করতে পারেন কতটা বর্বর হলে পরে এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে ভাই। তো ভাই এই বিষয়ে আমি বলবো না, ঠিক আছে? আপনারা দেখলেন পুরো ভিডিওটি, আমরা বললে অনেক কথা হয়ে যায়, ঠিক আছে? আপনারা দেখেছেন, মন্তব্য আপনারাই করবেন, আপনাদের মন্তব্য আপনারা করে যাবেন। আপনারা কি আসলেই এর কি বিচার হওয়া উচিত, স্বৈরাচারদের কি বিচার হওয়া উচিত, এবং যারা এখনো পক্ষ নেয়, যারা এখনো পক্ষ নিয়ে কথা বলে স্বৈরাচারের, তাদের কি বিচার হওয়া উচিত অবশ্যই আশা করি কমেন্ট বক্সে লিখে জানাবেনই কিন্তু। আল্লাহ হাফেজ।